গুড মর্নিং নীলেন্দু প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সকালবেলা তোমাদের দাদাভাই ঘরদুয়ার পরিষ্কার করছে। যেসব জায়গাগুলোতে আমি হাত পাই না, যেমন এই বাকেটগুলো অনেকটা উঁচুতে আমি হাত পাই না, এইগুলো তোমার দাদাভাই খুলে পরিষ্কার করতে শুরু করেছে সকালবেলায়। সকালে ওটসে একটু রুটি করব বলে ওটসটাকে একটু ভেজে নেব। আর এদিকে তড়কা করব বলে তড়কার ডালটা সেদ্ধ করে নিয়েছি। ওটসটাকে একটু ভেজে নিচ্ছি। ওটসটাকে ভেজে নামিয়ে রেখেছি। একটু ঠান্ডা হয়ে গেলে ওটাকে মেখে নেব। ততক্ষণ আমি তড়কাটা চাপিয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আদা আর টমেটোটা এবার একসাথে কিছুক্ষণ ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে। এখানে একটা বাটিতে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর একটু চিনি নিয়ে নেব। নিয়ে এই মিশ্রণটাকে জলে গুলে কড়াইয়ে ঢেলে দেব। মশলাটাকে জলে গুলে নিয়েছি। এদিকে আদা টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে ঢেলে দেব। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। এবার তড়কার ডালটা এতে ঢেলে দেব। তড়কার ডালটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এখন একটু হিং দিয়ে দেব। নিরামিষ তড়কা যেহেতু হিঙের একটা গন্ধ হলে তড়কাটা খেতে ভালো লাগবে, এর জন্য আমি নিরামিষ তড়কাতে একটু হিং দিই। এবার সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দেব। এদিকে তড়কাটা ফুটতে ফুটতে ততক্ষণ আমি ওটসটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, ওটসটা গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে একটু বিট নুন দেব। বিট নুন দিলাম, একটু আমচুর পাউডার দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিলাম। এইভাবে আমি ওটসের রুটিটা করি, তাহলে রুটিটা খেতে একটু টেস্টি হয়। ওটসটা এমনি খেতে খুব একটা ভালো লাগে না বলে এইভাবে আমি আটাটা এবার মেখে নেব। শুকনো জিনিসগুলোকে একসাথে এবার মিশিয়ে নিচ্ছি, নিয়ে জল দিয়ে মেখে নেব। এইভাবে ওটসের রুটিটা করলে রুটিটা খেতে খুব ভালো লাগে বলে আমি এইভাবে রুটিটা করি, না হলে এমনি রুটিটা সেরকম খেতে ভালো লাগে না। ওটসের আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার একটু তেল হাত দিয়ে নেব। একটু তেল মাখিয়ে নিলাম। এদিকে আমার তড়কাটাও হয়ে গেছে। এতে একটু টক দই দিয়ে দেব।
একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম, তড়কা মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, আর আমি একটা গরম মশলা, সব রকম মশলা মিশিয়ে করে রাখি, ধনে জিরে গুঁড়ো, তেজপাতা, গরম মশলা, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর একটু সস দিয়ে দিলাম। তরকাটা আমার একদম রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে রুটিটা করে নেব। এখন দেখো রুটিগুলোকে বেলে নিচ্ছি। রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার তাওয়া গরম হয়ে গেছে, রুটিগুলোকে সেকতে দিয়ে দিয়েছি। এইভাবে দু পিঠ সেকে নিয়েছি, নিয়ে রুটিটা নামিয়ে দিয়েছি। দেখো আমার রুটিগুলো হয়ে গেছে কয়েকটা, এখনো কিছু বাকি আছে। তোমাদের যদি মনে হয় এইভাবে ওটসের রুটি খেতে ভালো লাগবে, করে দেখতে পারো। আর ওটস দিয়ে আরো নতুন নতুন কোনো রেসিপি তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও, এতে আমারও কিছুটা সুবিধা হবে। রুটিটা যেহেতু এইরকম দেখতে হয়, আমি বাড়ির জন্য করেছি বলে এইভাবে করেছি। তোমরা ইচ্ছে করলে এটা বাটি দিয়ে গোল করেও কেটে নিতে পারো, নাহলে ওটসের রুটি করলে চারিদিকটা একটু এরকম হয়, এরকম একটু ছড়িয়ে যায়, কি ফেটে ফেটে যায়। কিন্তু যদি মনে করো রুটিটাকে দেখতে সুন্দর লাগার জন্য করবে, তাহলে তোমরা একটা ছোট বাটির সাহায্যে এই অবস্থায় করার পরে গোল করে কেটে নিতে পারো, তাহলে রুটিটাকে আরো দেখতে সুন্দর লাগবে। ওটসের রুটি আর তড়কা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি দুপুরে রান্নাটা বসাবো। সকালের খাবারটা দিয়ে দিয়ে তারপর আমি দুপুরে রান্নাটা বসিয়ে দেব। দেখো বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে কি কি রান্না হচ্ছে সেইগুলো তোমাদের দেখাচ্ছি। আমার কিছুটা রান্না হয়ে গেছে। এখানে কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, এখানে পাতলা করে আম ঝোল করেছি, আর এখানে উচ্ছে আলু ভেজেছি, আর ডিমটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডিমটা একটু মগজ, পোস্ত, কাজু আর কিশমিশ দিয়ে এই মশলাটাকে করে রেখেছি, আর একটু টক দই, এদিকে পেঁয়াজ ঘষে রেখেছি। ডিমটা সেদ্ধ হলে ডিমটা রান্না করব। আর আমার দেখো রান্নাঘরে কিছুটা কাজ হয়েছে, এখনো পুরো রান্নাঘরটা গোছানো হয়নি। কিছু বাসন মেজে এখানে রেখে দিয়েছি, এইটুকু রান্না এখনো বাকি আছে। তোমাদের আগে ভিডিওতে বলেছি যে আমার একটা দিদি আছে, সে বাসনপত্র মেজে দিয়ে যায়, কিন্তু কিছু বাসন আমি মাজি, তার কিছুটা এখন এখানে আমি মেজে রেখে দিয়েছি। এখনো রান্নাঘরের তাকগুলো আমি পরিষ্কার করে উঠতে পারিনি, রান্নার পর ওইটা পরিষ্কার করে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। তেলটা গরম বসিয়ে দিয়েছি। আমরা যেহেতু ডিমটা সেদ্ধ একদম ভালোবাসি না তরকারিতে, সেই জন্য আমি সামান্য একটু ভেজে নেব। তোমরা না ভেজেও করে দেখতে পারো, কারণ এই রেসিপির ডিমটা একটু সাদাটে টাইপের হলেই দেখতে ভালো লাগে। ডিমটাকে এবার তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনের যে পেস্ট ছিল সেটাকে একটু ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ ভেজে নেব।
খুব একটা লাল করে ভাজবো না এটা। এবার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার এই মশলাটাকে দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে পোস্ত, মগজ আর কাজু কিশমিশ দিয়ে দই দিয়ে বেটে রেখেছিলাম। সেই মশলাটাকে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর তোমাদের যদি ডিমের এই রেজালার এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা করে দেখতে পারো। আর আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের কাছে। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটিকে ক্লিক করে দেবে, এতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। আর আমি এই মশলার সাথে কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, ওই জন্য আলাদাভাবে আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না। মশলাটা ডিমের সাথে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে জল দেব। এবার কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব। রান্নাটা আমার একদম হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। ডিমের রেজালাটা একদম তৈরি হয়ে গেছে। দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি আমাদের, কারণ আজকে আমার রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে। রিকের মাস্টারমশাই আসবেন 3টে নাগাদ, সেই জন্য আগে আমি খেতে দিয়ে দিলাম, তারপরে আমি আমার বাকি কাজগুলো করে নেব। খাওয়া দাওয়ার পর এবার আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটাকে মুছে নিচ্ছি। এখানে আমি একটু লিকার চা বসিয়ে দিয়েছি, তোমাদের তো আগেই বলেছিলাম লিকের জন্য স্যার আসবে বাড়িতে পড়াতে, উনি এসেছেন পড়াতে, ওনার জন্য একটু লিকার চা করে নিচ্ছি, কারণ উনি লিকার চাই খান। চাটা এখন আমি বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে, এবার চাটাকে ছেঁকে নেব। চাটা হয়ে গেছে, এবার স্যারকে দিয়ে দেব। সন্ধে পুজো দিয়ে এসে এবার আমাদের 3 জনের জন্য একটু চা বসিয়ে দিয়েছি, এখন আমি চাটা করে নেব। সারাদিনের কাজকর্মের পরে সন্ধ্যাবেলা একটু সবাই মিলে চা খেতে খুব ভালোই লাগে। এই সময়টা নিজেরা একটু গল্প করেও কিছুটা সময় কাটাই। চাটা খেয়ে আমি রাত্রের জন্য আটাটা মেখে নেব। এদিকে চাটা হতে হতে দুপুরের বাসনগুলো দিদি মেজে দিয়ে গেছে, সেইগুলোকে আমি জায়গায় তুলে দেব। এই বাসনগুলো গুছিয়ে ফেলতেও একটা জায়গায় অনেকটা সময় লাগে। এই বাসনগুলো দিদি দিয়ে যাওয়ার পর, শুকিয়ে যাওয়ার পর আমি তুলে নিই। এদিকে আমার চাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নিয়ে ছেঁকে নেব। চাটা ছাঁকা হয়ে গেছে, এবার চাটা নিয়ে
আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি চাটা খাওয়ার জায়গাতে। বন্ধুরা দেখো, আমি আজকে রাতে বেশি কিছু তরকারি করব না। সকালে যেহেতু তরকাটা করেছিলাম, একটু তরকা রয়েছে, আর একটু রুটি করে নেব। আর আম কেটে নিয়েছি, এটা আমি রুমালি রুটি করে নেব। এর জন্য ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার রুটিটাকে করে নেব। দেখো, তিনজনের খাবারটা বেড়ে দিয়েছি। রিকের এখানে এখন রিকের, তোমাদের দাদা ভাইয়ের আর মায়ের খাবারটা বেড়ে নিয়েছি। আমার রুটিটা এখনো হয়নি, ওটা এখনো হচ্ছে। রুটিটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না বলে, আর একটু ঠান্ডা হয়ে গেলে রুটিটা শক্তও হয়ে যায়। রুমালি রুটিটা যেহেতু একটু পাতলা হয়, মাও খেতে পারে না, ওই জন্য আগে ওদের তিনজনের খাবারটা দিয়ে দিচ্ছি। মায়ের খাবারটা দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ খাবারে কি আছে, আম, তরকা আর রুমালি রুটি। আর একটু ঠান্ডা হলে খেতে পারে না, এটা বলার কারণ হলো মায়ের যেহেতু দাঁত নেই, সেই জন্য খেতে একটু অসুবিধা হয় ঠান্ডা হয়ে গেলে। ওই জন্য গরম গরম মাকে দিয়ে দিই আগে। চলো দেখো, আমার রুটিটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকে এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। টাটা।